হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সবসময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজ আমি দুপুরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতেছি। তো হাজব্যান্ড বলছে অবশ্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য। আমার অবশ্য ইচ্ছে ছিল না এই গরমের মধ্যে রান্না করতে। এই গরমের মধ্যে আসলে খেতেও ইচ্ছা হচ্ছে না তেমন। তো খুবই কম খাওয়া যাচ্ছে আর কি গরমের কারণে। তো আর রান্নাও করতে ইচ্ছা হচ্ছে না, চুলার কাছে তো যেতেই ইচ্ছে হয় না। তো যেহেতু হাজব্যান্ড বলছে তো রান্না করে ফেলতেছি। আর হচ্ছে বিরিয়ানি যদি রান্না না করি তাহলে অন্য কিছু তো রান্না করতে হবে, ঠিকই তো চুলার কাছে তো যেতে হবে। তো তাই বিরিয়ানি রান্না করে ফেলতেছি। বিরিয়ানি রান্না করাটা আমার কাছে খুব ইজি মনে হয় আসলে। তো আমি খুব ইজিভাবে বিরিয়ানি রান্না করে থাকি আসলে। এখানে হচ্ছে আমি 3টা আলু নিয়েছি আর হচ্ছে চিকেনগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি। অবশ্য আপনারা দেখতে পারছেন চিকেন আর আলুগুলো আমি আগে ফ্রাই করে নিয়েছি। তো এখানে 4টা টমেটো অ্যাড করছি অবশ্যই, আর কিছু পেঁয়াজ আর রসুন আমি ব্লেন্ড করছি, আর হচ্ছে 4টা মতো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। তো আমি সবসময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করার চেষ্টা করতেছি অবশ্যই। আমি বিরিয়ানিতে সবসময় এই রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করি। তো আমার আর অন্যান্য মশলার চাইতে এই মশলাটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আসলে অন্যান্য মশলার চাইতে এই মশলাটা কিন্তু একটু বেশি ভালো আমার মনে হয় আর কি। আমি এখানে হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি। যেহেতু আমি বিরিয়ানি কম রান্না করতেছি সেই কারণে আমি পুরো মশলাটা অ্যাড করিনি। 3 ভাগের 2 ভাগ মতো অ্যাড করছি আর 1 ভাগ রেখে দিছি। সেটা অবশ্যই কোনো রান্নার কাজে পরবর্তী লাগতে পারে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে একটু কষায় নিচ্ছি সব চিকেন আর আলুগুলো আর কি। আজ অবশ্য ইচ্ছে ছিল আমার শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব আজকের বিরিয়ানি। তবুও আমি 5-6টা মতো কাঁচামরিচ দিয়েছি, আর লাল মরিচ গুঁড়ি মরিচ আর কি অবশ্যই দিব না মনে করছিলাম, তবু 1 চামচ মতো অ্যাড করছি। আর পরিমাণ মতো হলুদ। আর এখানে আমি কোনো বাড়তি কোনো মশলা ইউজ করিনি, শুধু আমি প্যাকেটের মশলাটা ইউজ করছি। তো কাঁচামরিচ দিয়ে রান্না করলে একটু বিরিয়ানিটা সাদা টাইপের হয় আর কি, ওইটাও দেখতে ভালো লাগে। আর যদি লাল মরিচ অ্যাড করা হয় তাহলে বিরিয়ানি একটু লাল টাইপের হয়। তো আমি এখানে 5-6টা মতো বিরিয়ানি পাতা, পোলাও পাতা যেটাকে বললে হয়তো আপনারা অনেকেই চিনেন। আমার মনে হয় না চিনে না যে এরকম কেউ আছে। তো স্মেলটা ভালো আসার জন্য অ্যাড করছি আর কি পোলাও পাতা। তো আমি চালগুলা কষায় নেওয়ার পরে এখন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো মেপে পানি ইউজ করিনি, আমার পরিমাণ মতো দিছি আর কি, যে আন্দাজ অনুযায়ী। আমি কখনো অবশ্য পোলাও বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, আমি কখনো মেপে পানি দিইনি। আন্দাজ মতো পানি অ্যাড করি অবশ্যই, তো আল্লাহর রহমতে হয়েই যায়, কখনো নষ্ট হয় না অবশ্যই। তো এটা আইডিয়া হয়ে গেছে আর কি বিরিয়ানি আর পোলাও রান্না করতে করতে। আমার বিরিয়ানি খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের বিরিয়ানি অবশ্যই চিকেন বিরিয়ানি বলেন, বিফ বিরিয়ানি বলেন, তা আমি খুবই পছন্দ করি অবশ্যই। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘি অ্যাড করতেছি। আসলে ঘিটা একটু বেশি দিলে আমার ভালো লাগে। আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। তো সবাই খেয়ে নিছে অবশ্যই, এখন হচ্ছে আমি খাচ্ছি। তো ঝরঝরে একদম খুবই মজার ছিল আজকের বিরিয়ানি। আমি বিরিয়ানির সাথে জলপাইয়ের আচার, আমের আচার, যে কোনো আচার, একটু টকঝাল আচার ভালো লাগে খেতে। তো আজকে যেহেতু লেবু আছে আর কোনো আচার নিইনি, শশা হলে কিন্তু আরও বেশি ভালো হতো, আজকে কিন্তু শশা ছিল না। তো এমনিতে খুবই ভালো হয়েছে আজকের বিরিয়ানি। কিন্তু আমার মতো কে কে এরকম বিরিয়ানি রান্না করেন কমেন্টে জানাবেন আর কি। আর আমার রান্না কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।